প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব যে সমস্ত প্রার্থীরা বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পদে পাশ করেছে অর্থাৎ ফিজিক্যাল ফিট হয়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদেরকে বলতে চাই, যে সমস্ত প্রার্থীরা পিএসটি এবং পিএটি কমপ্লিট করেছো, এইবার তোমাদের পালা হচ্ছে রিটেন টেস্ট। তো এই রিটেন টেস্টে অর্থাৎ বিএসএফ ট্রেডসম্যান কনস্টেবল পদে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে অর্থাৎ কোন কোন বিষয় থেকে কত নম্বরের পরীক্ষায় প্রশ্ন থাকবে এবং কত নম্বরের পরীক্ষা থাকবে, কত সময় থাকবে এবং কোন কোন টপিক থেকে অর্থাৎ কোন কোন সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, সেই সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়া যাক। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে, কি উল্লেখ করা আছে, বলা আছে বিএসএফ ট্রেডসম্যান সিলেবাস। তো প্রথমত আমরা সাবজেক্ট, কোশ্চেন এবং মার্কসটা বলে দেবো। তো এখানে সাবজেক্ট উল্লেখ করা আছে, এখানে কোশ্চেন উল্লেখ করা আছে এবং এখানে মার্কস উল্লেখ করা আছে। তো এইখানে প্রথম সাবজেক্টে কি বলা হয়েছে, বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে তোমাদের 25 নম্বরের 25টি প্রশ্ন থাকবে। তারপরে কি বলা হয়েছে, বলা হচ্ছে নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স। তো এই নলেজ অ্যান্ড এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে তোমাদের 25 নম্বরের 25টি প্রশ্ন থাকবে। তারপরে এখানে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে বলা হয়েছে, সরাসরি বলা হয়েছে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি টু অবজার্ভ দ্য ডিস্টিংগুইশড প্যাটার্নস, এ থেকে কিন্তু তোমাদের 25 নম্বরের 25টি প্রশ্ন থাকবে। তারপরে এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে বেসিক্স নলেজ অফ দ্য ক্যান্ডিডেটস ইন ইংলিশ অর হিন্দি। তো এই ইংলিশ হিন্দি অর্থাৎ সাধারণ নলেজ থেকে তোমাদের হিন্দি ইংলিশ থেকে 25 নম্বরের 25টি প্রশ্ন থাকবে। টোটাল কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে 100 অর্থাৎ 100টি প্রশ্ন থাকবে। নির্ধারিত মার্কস থাকবে কিন্তু 100 এবং তোমাদের টাইম থাকবে কিন্তু 2 ঘন্টা। তো এনাফ তোমরা টাইম পেয়ে যাবে, খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা এখানে প্রশ্নের উত্তর দিতে পারবে। তো এইখানে সাধারণত আমরা বিস্তারিত তথ্যটাই আলোচনা করব। তো এখানে মূলত বলা হয়েছে জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস। এই জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস থেকে কোন কোন প্যাটার্ন থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমরা এখানে ডিসকাস করব। এটাই কিন্তু আমাদের এই ভিডিওর মূল টপিক। তো এইখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ ট্রেডসম্যান সিলেবাস ডিটেলস এবং 1 নম্বরে উল্লেখ করা আছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজ। ঠিক আছে, তো এই জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজ থেকে কোন কোন প্যাটার্ন থেকে তোমাদের প্রশ্ন আসবে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ সাম্প্রতিক ঘটনাবলী জাতীয় এবং আন্তর্জাতিক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তারপরে কি বলা আছে, বলা আছে ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি, অর্থাৎ ভারতের ইতিহাস এবং ভূগোল থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তারপরে কি বলা আছে, তারপরে বলা আছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক, অর্থাৎ তোমাদের ভারতের রাজনীতি থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এবং ইকোনমি থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু বলা হয়েছে সায়েন্স ডিসকভারিজ, জেনারেল সায়েন্স থেকে কিন্তু তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে। তারপরে এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে স্পোর্টস অ্যাওয়ার্ড, বুক অথর্স অ্যাভারেশনস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তো অর্থাৎ খেলাধুলো থেকে কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে। এই যে পার্টটি বললাম, এই পার্টটি হলো জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস। এই জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস থেকে এই টপিক থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে। যারা বিএসএফ ট্রেডসম্যানে পাস করে আছো তারা অতি শীঘ্রই তোমরা বিএসএফ ট্রেডসম্যানের জন্য অর্থাৎ রিটেন টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দাও। তো এইবার আমরা আলোচনা করব কি অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং। তো এইখানে হেডিং করাই আছে, তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এবং 2 নম্বরে কিন্তু হেডিং অবশ্যই করা আছে। তো এই অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং মধ্যে কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে, যেমন কোডিং, ডিকোডিং সিরিজ, নাম্বার অ্যান্ড আলফাবেট। ঠিক আছে, এ থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। তারপরে বলা আছে ব্লাড রিলেশন, ডাইরেকশন অ্যান্ড ডিস্ট্যান্স, এ থেকে কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে। তারপরে অ্যানালজিক্স, সিম্বলস এবং প্যাজেলস থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। তারপরে কি বলা হয়েছে ডিসকাশন মেকিং, ভিজুয়াল মেমোরি, নন ভার্বাল ফাংশনিং থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে। ক্লিয়ার, এটা গেল
অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং পার্ট। তারপরে কি বলা হয়েছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড এলিমেন্টারি ম্যাথামেটিক্স। এই যে নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড এলিমেন্টারি ম্যাথামেটিক্স, এটা থেকে কিন্তু তোমাদের 25 নম্বরে 25টি প্রশ্ন থাকবে। যেমন নম্বর সিস্টেম, ঠিক আছে, ফাংশান, ডিসকেমিক্যালস অ্যান্ড ফাংশান থেকে তোমাদের প্রশ্ন আসবে। যেমন পার্সেন্টস, প্রফিট অ্যান্ড লস, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। যেমন শতাংশ থেকে তোমাদের প্রশ্ন আসবে, লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসবে, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে। তারপরে টাইম ডিস্ট্যান্স অর্থাৎ সময় দূরত্ব থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, সময় এবং কাজ থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে, এবং রেশিও প্রপোর্শন অর্থাৎ লসাগু গসাগু থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। এই যে নিউমেরিক্যাল অ্যাবিলিটির টোটাল প্যাটার্নটা কিন্তু এই প্যাটার্ন থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে, এর বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে না, ঠিক আছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই ইংলিশ অ্যান্ড হিন্দি যে বেসিক ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু তোমাদের 25 নম্বরে 25টি প্রশ্ন থাকবে। তো এইখানে ইংলিশটা উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ, সিনেমি, অ্যাটমিন্স, গ্রামার, টেন্স, ইরোড, ডাইরেকশান, রিডিং, এই সমস্ত থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ক্লিয়ার? এই যে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে, মনে রাখবে। ক্লিয়ার? সর্বশেষ কি বলা হয়েছে, সর্বশেষ তোমরা দেখতে পাচ্ছ এক্সাম প্যাটার্ন, অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে এক্সাম প্যাটার্ন রিটেন এক্সাম। তো টোটাল কোশ্চেন থাকবে তোমাদের 100টি প্রশ্ন থাকবে, ঠিক আছে, এবং প্রতিটি প্রশ্নের নির্ধারিত মান থাকবে 25 এবং টোটাল মার্কস হচ্ছে 100, ঠিক আছে। এখানে সেকশনটা উল্লেখ করা আছে, জেনারেল অ্যাওয়ারনেস, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড হিন্দি ইংলিশ, এই টোটাল তোমাদের সাবজেক্ট। তো যে সমস্ত প্রার্থীরা বিএসএফ টেটস মানে ইতিপূর্বে তোমরা মাঠ পাস করেছো, তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। পরীক্ষার যে প্যাটার্ন এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কেমন প্রশ্ন হবে, সমস্ত টপিকটাই কিন্তু তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।